রাতের অন্ধকারে বিজেপি কর্মীর খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তুলে তার প্রতিবাদে পথ অবরোধ। সোমবার ঘটনাটি ঘটেছে গোঘাটের বালি গ্রাম পঞ্চায়েতের জগৎপুর এলাকায়। জানা গেছে, রবিবার রাতে গোঘাটের বালি গ্রাম অঞ্চলের এক বিজেপি কার্যকর্তার খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এরই প্রতিবাদে সোমবার আরামবাগ বালিদিয়ানগঞ্জ রাস্তায় বালি এলাকায় দোষীদের শাস্তির দাবিতে পথ অবরোধ করে বিজেপি। এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতা রাজু রানা বলেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই খড়ের গাদায় আগুন লাগিয়েছে। অন্যদিকে গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা বলেন, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলে ঘটেছে, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम तृणमूल हटाओ बांग्ला বাঁচাও। আসছি তখন 4টে, ভোর 4টে ঘটছে, 4টে দেখছি তখন আগুন জ্বলছে, নিবারণের মতো পরিস্থিতি সকালে। তারপর থেকে আমরা সব জানাজানি খবর নেই। পাশের বাড়ির একজন ওখান থেকে বলে ওরা আগুনটা দেখতে পায় রাত্রি 12টার সময়। ওরা নিজেরা সতর্ক হয়েছে, কিন্তু আমার বাড়িতে কোনো খবর আসেনি। ওটা ঠিক আশঙ্কা করতে পারছি না। তবে আমি একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত, আমি 4 নম্বর মণ্ডলের অধীন, আমি বালি অঞ্চলের আমি অঞ্চল প্রমুখ। সেই সূত্রে আমার উপরে আকোশ থাকলেও আমি ভারতীয় জনতা পার্টি করেছি। 11 সাল থেকে আমার 2টো বাগান নষ্ট করেছে, আমার ঘর ভেঙেছে, আমাকে 4 বার মেরেছে। হ্যাঁ, তবু আমি দল ছাড়িনি। সুতরাং এর উপরে সামনে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে আমি প্রচারের মূল মুখ হয়ে আছি। 2 বিঘে জমির খড় ছিল। মূল্যটা আর বলতে পারবো না, এখন ন্যায্য মূল্য চলছে, তাহলেও মোটামুটি হয়তো 3000 টাকা কি 4000 টাকা এরকম আনুমানিক একটা হবে। হ্যাঁ, থানায় জানানো হয়েছে। এখানে যে সিভিক ইনচার্জ ছিল বাসুদেবদা, ও আসছিল, ফিল্ডে এসে দেখেছি। পুষ্টি দলই জগৎপুর। জানেন যে বর্তমান চোরেদের দলটা এই পশ্চিমবাংলায় চলছে, সেই চোরেদের দলের ক্যাডাররা রাতের অন্ধকারে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এই বালি অঞ্চলের নেতা ষষ্ঠী দলুয়ের বাড়িতে কাল যে গাদা ছিল, খড়ের গাদা, রাতের অন্ধকারে ওনারা আগুন লাগিয়ে দিয়ে চলে গেছে। কারণ ওনাদের নেতারা রাতের বেলা কী অবস্থায় থাকেন ওনাদের দলের কার্যকর্তারাই জানেন না। সেরকমই অবস্থায় এসে রাতের বেলা ওনারা এসে এখানে এই খড়ের গাদাটায় আগুন লাগিয়েছেন। আমার এই বালি অঞ্চলের বেশ কিছু জায়গার ফ্ল্যাগ ছিঁড়ে নিয়ে পালিয়ে গেছে, কিছু জায়গার ব্যানার 2-1টা নিয়ে পালিয়ে গেছে। অতএব যে রাজনৈতিক দলটার চুরি করা অভ্যাস, তারা এই ঘটনাগুলো রাতের বেলা ব্যানার পতাকাও চুরি করে নিচ্ছে। আর খড়ের গাদাটা যদি সেরকম হতো, এটা চুরি করে নিয়ে যেত, চুরি করতে পারেনি, তাই আগুন লাগিয়ে দিয়ে চলে গেছে। আপনারা কি চাইছেন? আমরা থানায় জানিয়েছি, আমরা এখন থানায় লিখিত একটা অভিযোগও দায়ের করব। আমরা প্রত্যেকেই যাব থানাতে। আমরা চাইছি মানুষের জন্য সুযেমন শাসন থাকে, মানুষ যেমন কথা বলার জায়গাটা থাকে, সেই জায়গাটা ফিরে পায়। ভারতীয় জনতা পার্টি করার অপরাধে এই লোকটার খড়ের গাদাটাকেই দোষ করেছিল, সেই খড়ের গাদাটাকে জ্বালিয়ে দিয়ে চলে গেল। যদি সেরকম হতো, এই লোকটার বাড়িটাও তো জ্বালিয়ে দিয়ে চলে যেত। এই তো হচ্ছে এই রাজনৈতিক দলের নেতাদের চরিত্রে বালি অঞ্চলের জগৎপুর। আমার নাম রাজু রানা। ওদেরও নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল কংগ্রেসের তাদের উন্নয়ন নিয়ে আমরা ব্যস্ত, ঠিক আছে, ওদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব, ওরা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে দিয়ে জর্জরিত। নিশ্চিতভাবে দেখতে পাচ্ছে ওরা হেরে যাচ্ছে, ও তাই নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, ঝগড়াঝাঁটি ওদের মধ্যে চলছে, ওদের গোষ্ঠীদ্বন্দ্বের এসব হচ্ছে। তৃণমূল কংগ্রেস তাদের উন্নয়নের কাজ নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।